ফলত এখন চায়নায় কি চলতেছে? চায়নায় গণতান্ত্রিক স্বৈরতন্ত্র চলতেছে, মিক্সিং, না গণতন্ত্র না স্বৈরতন্ত্র, গণতান্ত্রিক স্বৈরতন্ত্র, না সমাজতন্ত্রের অর্থনীতি না পূর্ণ পুঁজিবাদী অর্থনীতি, সমাজতান্ত্রিক পুঁজিবাদ। চায়না তো একই অবস্থা, রাশিয়া তো একই অবস্থা। তাহলে এখন সমগ্র পৃথিবীতে সবচেয়ে বেশি যে আইডিওলজি, যে আদর্শের উপর মানুষ আছে, সেটা হচ্ছে শাসন ব্যবস্থা চলবে ডেমোক্রেটিক ওয়েতে, গণতান্ত্রিক ওয়েতে, অর্থনীতি চলবে পুঁজিবাদী সুদী অর্থনীতি। সমাজতন্ত্র আদর্শিকভাবে এটার সাথে ফাইট দিয়ে টিকতে পারে, বিদায় নিয়েছে। কেননা তুলনামূলক গণতন্ত্র রাজতন্ত্রের চাইতে ভালো, তুলনামূলক গণতন্ত্র স্বৈরতন্ত্রের চাইতে ভালো, তুলনামূলক পুঁজিবাদী সিস্টেম মানুষের কাছে সমাজতন্ত্রের চাইতে ভালো। তুলনামূলক স্বৈরতন্ত্রে থাকলে আপনি কথাও বলতে পারবেন না, দাওয়াতি কাজও করতে পারবেন না, মানুষকে ডাকতেও পারবেন না। গণতন্ত্রের নামে অন্তত আপনি বক্তব্য দিতে পারছেন, মানুষকে ডাকতে পারছেন, আলোচনা করতে পারছেন, প্রতিবাদ করতে পারছেন। এই জন্য এখন পর্যন্ত এই সিস্টেমের উপর পৃথিবী দাঁড়িয়ে আছে। এখন সমস্যা হচ্ছে এই সমাধানগুলো খুঁজে বের করেছে ইউরোপিয়ানরা তাদের সমস্যার সমাধান করতে, আর এগুলো প্রত্যেকটার সমাধান ইসলামে আগে থেকেই মজুদ আছে। যেমন ইসলামে রাষ্ট্র চলবে না ডেমোক্রেটিক ওয়েতে, ইসলামে অর্থনীতি চলবে সমাজতান্ত্রিক ওয়েতে না পুঁজিবাদী ওয়েতে। ইসলামে রাষ্ট্রের খেলাফাহ সিস্টেম, এটা বর্তমান যে পার্লামেন্টারি সিস্টেম আছে তার চেয়ে শতগুণ উন্নত, স্বৈরতন্ত্র এবং রাজতন্ত্রের চেয়ে শতগুণ উন্নত। সবচেয়ে ব্যালেন্সড হচ্ছে খেলাফা। এখানে যেমন খলিফা আল্লাহর কাছে দায়বদ্ধ, ঠিক তেমনি সে পরিপূর্ণরূপে স্বৈরাচারও তার পক্ষে হওয়া সম্ভব নয়, কেননা শুরার হাতে ক্ষমতা আছে। আর এই গণতান্ত্রিক ওয়েতে যে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হয়েছে, হাসনাত আব্দুল্লাহ কয়েকদিন আগে বক্তব্যে বলতেছিল যে এই রুম থেকে চিঠি লেখে পাশের রুমে পাঠানোর জন্য, ওই চিঠি আবার পোস্ট অফিসে যায়, পোস্ট অফিস থেকে তারপরে পাশের রুমে আসে। মানে আপনি কোনো একটা কাজ করতে যাবেন সচিবালয়ে, তো এই গণতান্ত্রিক সিস্টেম যেইভাবে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে রেখেছে, কোনো একটা কাজ 5 বছরের নিচে 10 বছরের নিচে বের করা সম্ভব না। কোনো একটা মামলা 20 বছরের নিচে, 40 বছরের নিচে, 50 বছরের নিচে মানুষের সমাধান করা সম্ভব না। তাহলে এই সিস্টেম কি ন্যায় দিতে পারবে? কোশ্চিনকালেও এই সিস্টেম ন্যায় দিতে পারবে। কিন্তু খেলাফা খুব ট্রান্সপারেন্ট, খুব সহজ, দ্রুত মানুষের দরজায় ন্যায় পৌঁছে দেওয়া। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি। সবচেয়েতে মানুষের উপকারী রাষ্ট্রীয় ব্যবস্থা হচ্ছে খেলাফা। আহলুল হাল্লি ওয়াল আকদ, যারা জ্ঞানী গুণী ব্যক্তি, তারা একত্রিত হয়ে বসে নিজেকে বাদ দিয়ে চিন্তা করবে কে নেতৃত্বের যোগ্য। যেমন এখন যে সরকারেরা ক্ষমতায় আছে, এরা যে কোনো রাজনৈতিক সরকারের চাইতে ন্যূনতম হলো ভালো দেশ চালানোর চেষ্টা করবে, অথবা চেষ্টা করেছে। যা পরে যারা আসবে তারাও বুঝবে, আগে যারা চলে গেছে তারাও বুঝবে। কেন? এই কারণে যে এখানে নির্বাচনের পদ্ধতিটা ছিল খেলাফা পদ্ধতি। মানুষ নিজেকে বাদ দিয়ে চিন্তা করবে যে কে যোগ্য, তাকে দায়িত্ব দাও। আর যখনই আপনি চিন্তা করবেন যে না আমিই হব, আর একজন বলবে যে না আমিই হব, তখন যে বিভেদ, কাড়াকাড়ি, বিদ্বেষ, হিংসা এবং মারামারি তৈরি হবে, এটা কখনো নেতৃত্বের পদ্ধতি নয়। তো যাক, আমার বক্তব্যের ধারাবাহিকতায় একটু সামনের দিকে আগায়। তাহলে রাষ্ট্রের দরকার আছে, যেটা বক্তব্য দিয়ে শুরু করেছি। রাষ্ট্রের সমাধান মুসলমানদের কাছে আগে থেকেই আছে, যে রাষ্ট্র চলবে খেলাফা সিস্টেমে, আর অর্থনীতি চলবে ইসলামী অর্থনীতি, না পুঁজিবাদ না সমাজতন্ত্র। ব্যক্তি টাকা ইনকাম করবে, ব্যক্তি মালিক হবে, কিন্তু জাকাতও দিতে হবে, সমাজের গরিব শ্রেণীকে ওসরও দিতে হবে। ভারসাম্য, সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি, সবচেয়ে ব্যালেন্স সিস্টেম। এখন রাষ্ট্র কিভাবে তৈরি করবে? আধুনিক বিজ্ঞান বলতেছে যে 4টে জিনিসের উপর রাষ্ট্র তৈরি হয়। জনগণ থাকতে হয়, নিজস্ব জমি ভূখণ্ড থাকতে হয়, সরকার থাকতে হয়, সার্বভৌমত্ব থাকতে হয়। আর মুকদ্দমা ইবনে খালদুন লিখতেছেন যে 4টা জিনিসের উপর ভিত্তি করে রাষ্ট্র টিকে থাকে। উনি বেশিরভাগ ইসলামিক হিস্ট্রির পর্যালোচনা করেছেন। সেই 4টে জিনিসের 1 নাম্বার বলেছেন আসাবিয়া, আইডিওলজি। নির্দিষ্ট আদর্শের উপর কট্টর হওয়া, নির্দিষ্ট আদর্শের উপর শক্ত হওয়া, এটা ছাড়া কোনোদিন রাষ্ট্র প্রতিষ্ঠা হয় না।
যেমন যারা সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে ওরা সমাজতন্ত্রের আদর্শের উপর খুব কট্টর, খুব শক্ত ছিল। আজকে যারা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছে তারা সবাই দেখবেন, সবার মুখে বলি যে গণতন্ত্রই মুক্তি, গণতন্ত্রই মুক্তি, সবাই বলবে, বাক্য বিনা বাক্য ব্যয়ে বলবে। তার মানে গণতন্ত্রের উপর কট্টর হওয়াই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মূল শর্ত। সমাজতন্ত্রের উপর কট্টর হওয়াই সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মূল শর্ত। আজকে ইসরায়েলেরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে ইহুদিবাদের উপর কট্টর হওয়ার মাধ্যমে। আজকে হিন্দুরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে হিন্দুত্ববাদী আদর্শের উপর কট্টর হওয়ার মাধ্যমে। তো মুসলমানেরা একদিনে রাষ্ট্র তৈরি করতে পারবে, ইসলামী রাষ্ট্র। শুধু বলতে হবে যে হিন্দুরা যেমন সাহস করে বলতে পেরেছে যে না আমাদের হিন্দুত্ববাদকে আমরা রাষ্ট্রে প্রতিষ্ঠা করব, মুসলমানদেরকে সাহস করে বলতে হবে যে না আমরা কট্টরভাবে ইসলামে বিশ্বাসী এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব। যখন কট্টরভাবে বলতে পারবেন সেদিন রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে। আসাবিয়া, খুব শক্ত হতে হবে নিজের দিনের উপর, নিজের ধর্মের উপর। এটাই স্বাধীনতা, এটাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মূল শর্ত। এবং উখুওয়াত, ভ্রাতৃত্ব তৈরি হবে মানুষের ইসলামিক আইডিওলজির উপর ভিত্তি করে, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে। 2 নম্বরে উনি বলছেন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ন্যায় লাগবে। রাষ্ট্র টিকে থাকে ন্যায়ের উপর ভিত্তি করে। কেন রাষ্ট্রের বিচারকরা, রাষ্ট্রের সরকারেরা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব পালন করে থাকেন সেই দায়িত্ব পালনের কাজ করে। আল্লাহ বিচার করবেন, তিনি সকল বিচারকের বিচারক, বিচার করা তার দায়িত্ব, পৃথিবী পরিচালনা করা তার দায়িত্ব। তাহলে সাময়িকভাবে যখন আপনি রাষ্ট্র ক্ষমতার মালিক, তখন আপনি কি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহর এই বিশাল রাজত্বের মধ্যে ন্যূনতম রাজত্বে সামান্য সময়ের জন্য আল্লাহ আপনাকে দিন। মানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ যে উনি রাজাধিরাজ, মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, ওই গুণ থেকে ন্যূনতম একটা গুণের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য সময়ের জন্য পৃথিবীর একটা সামান্য অংশের সামান্য ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাতে। তো এই জন্য এখানে ন্যায় লাগবে। ন্যায় ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদর্শের সাথে মিলবে না। এখানে আল্লাহ ন্যায় করায়, ন্যায় যেখানে নাই ওই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। গত 16 বছর যে রাষ্ট্র ব্যবস্থা চলেছে ভেঙে গেছে, টিকতে পারে। ন্যায় না থাকলে কোনো রাষ্ট্র ব্যবস্থা টিকবে না। আসাবিয়া লাগবে, নিজের দিনের উপর শক্ত হতে হবে। 2 নম্বর, ন্যায় প্রতিষ্ঠার প্র্যাকটিস শুরু করতে হবে। 3, মুকাদ্দাম ইবনে খালদুন তিনি লিখেছেন যত রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে ভোগ বিলাসিতার কারণে, এবং 4 নম্বর দুর্নীতির কারণে ধ্বংস হয়ে গেছে। ইসলামী রাষ্ট্র মানে সবাই হিজাব করবে, সবাই পর্দা করবে, সবাই নামাজি হবে, এটা তো অবশ্যই আছে। কিন্তু সবাই ধরেন সালাত আদায় করলো, সবাই হিজাব করলো, পর্দা করলো, কিন্তু সবাই একজন আরেকজনের উপর জুলুম করতেছে, তাহলে এটা ইসলামী রাষ্ট্র নয়। সবাই উমরা করে এসে, হজ করে এসে, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে এসে ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, মানুষকে হত্যার আদেশ দিচ্ছে, এটা ইসলামী রাষ্ট্র নয়। ইসলামী রাষ্ট্র মানে যেখানে প্রত্যেকটা মানুষ তার ন্যায় বুঝে পাবে, 1 টাকাও দুর্নীতি হবে না। যতই বলেন 1971 স্বাধীনতা পেয়েছে, আপনি বাংলাদেশের পুলিশ আইন বের করেন, বাংলাদেশের ফাউন্ডেশনের অনুমোদন হবে সেখানে আইন বের করেন, যে কোনো আইনে হাত দেন, সব ব্রিটিশ কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। কাঠামো চেঞ্জ হয়। তাহলে ডেমোক্রেটিক সিস্টেম, সেকুলার সিস্টেম, এগুলো ইউরোপেরা তাদের সমস্যা সমাধান করার জন্য আবিষ্কার করেছে। তারপরে মুসলমান দেশগুলোকে যখন তারা দখল করে নিয়েছে, তখন এই জিনিসগুলো তারা মুসলমানদের বিচার করেছে। না, এটাই তোমাদের সমস্যার সমাধান। তোমরাও অন্ধকার যুগে ছিল, মুসলমানরা তো কোনোদিন অন্ধকার যুগে ছিলই না। মুসলমানদের ইতিহাসে কখনো খেলাফতি নিজামে এত জুলুম, এত অত্যাচার, এত হত্যা কখনোই হয়নি। গত 100 বছরে খেলাফতবিহীন অবস্থায় যত অত্যাচার, যত জুলুম, যত হত্যা হয়েছে। সম্মানিত অবস্থা, তাহলে আমাদের বুঝতে হবে যে ইসলামের রাজনীতি আছে, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে, আবার গণতন্ত্রই যে একমাত্র মুক্তি, এটাও চরম ভুল। আবার আমি রাজনীতিও করবো না, এটাও চরম ভুল। আমাদের বুঝতে হবে যে ইসলামের রাজনীতি কোনটা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কোনটা, এবং কিভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব। এবার বাস্তব উদাহরণে আসে, একদম প্র্যাকটিক্যাল উদাহরণে আসে। এই যে জুলাই বিপ্লবের কথা বলা হয়, 2000 মানুষ জীবন দিল। এই 2000 লাশের বিনিময়ে এখন পর্যন্ত শিরকি জাতীয় সঙ্গীতের জায়গা দিয়েছে। কি হয়েছে? কিছু
1972 সালে হুবহু ভারতের সংবিধানকে কপি করে যে সংবিধান তৈরি করা হয়েছে, সংবিধানের জায়গা দিয়েছে। আর কত উদাহরণ নেই। তাহলে কোনো চেঞ্জ নাই। তাহলে কেন এটা রাখা হলো? এটাই আমি বলি যে এটা প্রিম্যাচুর ডেলিভারি, মানে বাচ্চা হওয়ার সময় হওয়ার আগেই যদি বাচ্চা হয়ে যায়। কেননা প্রকৃত ইসলামের উত্থান তখনই সম্ভব যখন আগের কাঠামো পরিপূর্ণ ধ্বংস হয়ে যাবে। তখন আগের কাঠামো বজায় রেখে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। আগের কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, ওখান থেকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের উত্থান। তো এই জন্য আমেরিকা খুব ভালোভাবে জানে যে আজকে যদি প্রধানমন্ত্রী পদত্যাগ না করে, আজকে যদি আর্মি জনগণের বুকে গুলি চালায়, তাহলে কালকে বাংলাদেশের মানুষের ওই সময় যে রাগ ছিল মাথায়, তো বাংলাদেশের মানুষ রাতের অন্ধকারে অস্ত্র হাতে উঠিয়ে নিত। যখন বাংলাদেশের মানুষ অস্ত্র হাতে উঠিয়ে নিত, সিরিয়ার মতো পরিবেশ তৈরি হয়ে যেত। সিরিয়ার বাশার আল আসাদের বাহিনী নিজ জনগণের বুকে গুলি চালাচ্ছে, বাংলাদেশ আর্মিও তার জনগণের বুকে গুলি চালাচ্ছে। বাংলাদেশের মানুষ অস্ত্র উঠিয়ে নিত, ইন্ডিয়ান আর্মিও বাংলাদেশে ঢুকে যেত, 15-20 বছর যুদ্ধ চলতো, আগের কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যেত। আগের কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হওয়ার পর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের উত্থান হতো। কিন্তু এতে অনেক রক্ত, অনেক শ্রম, অনেক পরিশ্রম যেত। কিন্তু আমেরিকা এটা খুব ভালোভাবে জানে যে এখন যদি আর্মি অস্ত্র উঠায়, তাহলে এই কাঠামো শেষ। যে গণতান্ত্রিক কাঠামো আছে, ব্রিটিশদের যে কাঠামো আছে, এটার কবর রচনা হয়ে যায়। অতএব যার উপর রাগ উঠেছে সে পদত্যাগ করুক, মানুষ ঠান্ডা হয়ে যায়, কিন্তু কাঠামো বেঁচে যাক। বুঝেননি মনে হয়? তাহলে সব মানুষের রাগ উঠে গেছে, বাঙালি যেহেতু হুজুগে বাঙালি, যেই মানুষের উপর রাগ উঠে গেছে, বাবা তুমি এখন সরে যাও, সরে গেল, মানুষ সব ঠান্ডা হয়ে গেল, কাঠামো যে কার সেই কার, কোনো পরিবর্তন নাই। এই হলো অবস্থা, সম্মানিত উপস্থিতি। এবং এইভাবেই খেলা হয়। যেহেতু আজকের আধুনিক বিশ্বের মূল ক্ষমতার চাবিকাঠি তাদের হাতে, সুতরাং তারা এইভাবেই খেলে। তাদের কাঠামো তাদের টিকিয়ে রাখতে হয়, কেন কাঠামো ভেঙে পড়লে সেখান থেকে ইসলামের উত্থান হয়। এটা খুব ভয়ঙ্কর জিনিস, এটা তারাও খুব ভালোভাবে জানে, তাদের জন্য এটা খুবই ভয়ঙ্কর। এখন আসি যে আমরা আসলে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা এখন এই কাঠামোর মধ্যে থেকে কিভাবে চেষ্টা করি। আমি যারা গণতান্ত্রিক রাজনীতি করতেছে, গণতান্ত্রিকভাবে মুসলমানদের অধিকার আদায়ের চেষ্টা করতেছে, আমি কোনো সময় গত 2 বছরে তাদেরকে আঘাত দিয়ে হিট করে কথা বলা, আমি ওই পর্যায়ে যেতে চাই না। আমি সবসময় যৌক্তিক প্রশ্ন তুলে ধরতে চাই, যাতে মানুষ চিন্তা করার সুযোগ পায় যে আমি যেটা করতেছি এটাই কি একমাত্র রাস্তা, না আসলে আর কোনো রাস্তা ছিল। কেনা নিয়ত তো সবার ঠিক, সবাই তো বলতেছে আমরা রাষ্ট্র ক্ষমতা ইসলাম দেখতে চাই। তো সবাই যদি রাষ্ট্র ক্ষমতা ইসলাম দেখতে চায়, তাহলে কিভাবে সম্ভব? আমার ছোট্ট জ্ঞান, আমি যতটুকু বুঝি, আমার ধারণা, আমার চিন্তা চেতনা ভুল হতো। আমি মনে করি 1 নাম্বার, ঈমান বিল গায়েবের ওপর যদি সর্বোচ্চ লেভেলের ইয়াকিন না থাকে, আজকে যদি বাংলাদেশের সকল মানুষ আমাকেও ভোট দেয়, আমি বাংলাদেশের ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। কেন আপনাকে বলি, একটু বুঝিয়ে বলি। আজকে আপনি যত সুযোগ সুবিধা ভোগ করতেছেন, বিদ্যুৎ চলতেছে, জেনারেটর চলতেছে, ক্যামেরা চলতেছে, মোবাইল চলতেছে, ইন্টারনেট, নেটওয়ার্ক, বিদেশে হাজার হাজার মানুষ কাজ করতেছে, আমেরিকাতে, ইউরোপে, সৌদি আরবে ইনস্ট্যান্ট টাকা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। বাংলাদেশের সাথে সারা বিশ্বের কত বড় বড় ব্যবসায়ী ডলারের ভিত্তিতে ব্যবসা করতেছে। কালকে মনে করেন আজ সারা বাংলাদেশের মানুষ আবেগে হুজুগে আমাকে ভোট দিয়ে দিল যে ঠিক আছে, আজকে আমি বাংলাদেশের ক্ষমতার মালিক হয়ে গেলাম একচ্ছত্র, এবার আমি স্ট্রিক্টলি ইসলাম বাস্তবায়ন করতে যাচ্ছি। যখন আমি স্ট্রিক্টলি ইসলাম বাস্তবায়ন করতে যাব, তখন বিশ্বের যারা মোড়ল আছে তারা কি আমার সাথে থাকবে না আমার শত্রুতা করবে? শত্রুতা করবে, আমার সাথে থাকবে না। তাহলে বিশ্বের মোড়লরা যখন আমার সাথে শত্রুতা করবে, আমি আপনাকে বিদ্যুৎও দিতে পারবো না, আপনার বাড়িতে এসিও চলবে না, আপনার বাড়িতে ফ্যানও চলবে না, তারপর আপনি বহির্বিশ্বের সাথে ব্যবসা করতেছেন সেটাও চলবে না, খুব ভোগবিলাসী জীবনযাপন করছেন সেটাও চলবে না, আইফোন ইউজ করতে পারবেন না, তারপর হয়তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারবেন না। যত রকমের বাধা তৈরি হতে পারে, সংকুচিত হয়ে যেতে পারে আপনার রিজিকের রাস্তা, আপনার আরামায়েশের রাস্তা, ভোগবিলাসের রাস্তা, যতভাবে আমেরিকা পাবন্দি দিয়ে, মানে এই রাষ্ট্রের উপর পাবন্দি চাপিয়ে যতভাবে আপনাকে সংকুচিত করবে, তখন আপনার বাঁচবেন কিভাবে? বাঁচার রাস্তা কি? যদি আপনার আগে থেকে ঈমান থাকতো, ঈমান বিল গায়েব যদি ইয়াকিনের লেভেলে থাকতো, ঈমান বিল গায়েবের একটা হচ্ছে আখিরাত, পরকাল,
যে এই দুনিয়া কিছুই না, এই দুনিয়াতে মরি বাঁচি এটা কিছুই না, পরকালের সফলতা সব কিছু, এটা মুখের কথা না। যদি ইয়াকিনের লেভেলে থাকতো, আল্লাহ সাহায্য করতে পারে, আল্লাহ সাহায্য করবে, ফেরেশতারা আছে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য পাঠান। এই ঈমান যদি ইয়াকিনের লেভেলে থাকতো তাহলে আপনি ধৈর্য ধারণ করতেন 7 দিন। কিন্তু যেহেতু আপনার ঈমান বিল গায়ব ইয়াকিনের স্তরে নাই, পরের দিন আপনি আমার বিরুদ্ধে রাস্তায় নামবেন। এই বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, কিছু নাই, কিসের সরকার, ভাগাও, কিসের ইসলাম? কেন আপনি তো যেই লেভেলে আছেন ওই লেভেল থেকে ধাপ করে নিচে নামতে পারবেন। আফগানিস্তান ওরা টিকে গেছে কেন? পরিপূর্ণ ধ্বংস হয়ে গেছে, মানুষের চাহিদাই নাই। 40 বছর থেকে যুদ্ধ চলতে চলতে মানুষের চাহিদাই নাই। কোনো মতে যদি জীবনের নিরাপত্তা পাওয়া যায়, কোনো মতে যদি ন্যায় বিচারের নিরাপত্তা পাওয়া যায়, সেটাই আমাদের জন্য যথেষ্ট, তখন টিকে গেছে। তাহলে ঈমান বিল গায়ব লাগবে ইয়াকিনের স্তর, অন্তত 90% মানুষের। তো মানুষের যতক্ষণ ঈমান ঠিক না হবে ততক্ষণ আমি ক্ষমতায় গেলেও এদেশে ইসলাম চালাতে পারবো, এদেশে ইসলাম প্রতিষ্ঠা এবং পরিচালিত করতে পারবো, কম্প্রোমাইজ করতে। কেন মানুষের ঈমান নাই, ঈমান নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহর পথে যাত্রা এই বইটা পড়তে হয়। এটা কিন্তু আমার অনুভূতি থেকে লেখা, যে জুলাই পরবর্তী যখন সব ঘরানার আলেম ওলামা দল সংগঠন ইসলামী সবার সাথে যখন উঠা বসা করার সুযোগ হলো, তখন আমি নিজে রিয়েলাইজ করলাম যে ঈমান বিল গায়বে মুসলমানদের বিশ্বাস নেই। এমনি মুসলমানেরা মুখে বলে আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতার উপর বিশ্বাস, পরকালের উপর বিশ্বাস, বাস্তবে নাই। এবং লাস্ট গত কয়েকদিন এটার উপরই আমার বক্তব্য আছে, যদি কারো বক্তব্য দেখার সুযোগ থাকে অথবা আগামীকাল যদি কথা বলার সুযোগ হয়, তখন ঈমান বিল গায়বের উপর ইয়াকিনের লেভেলে ঈমান বিল গায়বের বিশ্বাস থাকে। 2, ঈমান বিল গায়বের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতার উপর ভরসা। মুসা আলাইহিস সালাম জীবনেও তার দুনিয়াবী শক্তি দিয়ে ফেরাউনের সাথে জিততে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, আমর ইবনে আস, খালিদ বিন ওয়ালিদ, এদের ক্ষমতা নাই দুনিয়াবী শক্তি দিয়ে পারস্য রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে জিতে, কোনোদিন সম্ভব না। ইসলাম কোনোদিন দুনিয়াবী শক্তিতে বিজয় অর্জন সম্ভব না। সালাহুদ্দিন আইয়ুবের দুনিয়াবী শক্তিতে ফিলিস্তিন বিজয় সম্ভব না। এটা সব আল্লাহর সাহায্য। তো আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে আসবে কি? যখন ঈমান বিল গায়ব হয়ে যাবে। আগের বক্তব্য যখন শুনবেন বা এই বইটা যখন পড়বেন, যখন আপনার ইয়াকিনের লেভেলে চলে যাবে, না ফেরেশতা আকাশ থেকে নেমে আসতে পারে, ইয়াকিনের লেভেলে যখন চলে যাবে, না এই দুনিয়া কিছুই না, পরকালই সব কিছু, ইয়াকিনের লেভেলে যখন চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব এবং ক্ষমতার উপর বিশ্বাস যখন ইয়াকিনের লেভেলে চলে যাবে, তখন এবার আপনি আমল দিয়ে আল্লাহর সাহায্য দুনিয়াতে টেনে নিয়ে আসবেন। আর পৃথিবীতে আল্লাহর সাহায্য টেনে নিয়ে আসার সবচেয়ে শক্তিশালী টেকনোলজিগুলো মুসলমানদের কাছে আছে। এটাই মুসলমানদের বিজয়ের রাস্তা। যেমন আল্লাহর সাহায্য পৃথিবীতে টেনে নিয়ে আসার সবচেয়ে বড় শক্তিশালী টেকনোলজি সালাত, 5 ওয়াক্ত সালাত, রাতের সালাত, এগুলো আল্লাহর আসমানি সাহায্যকে পৃথিবীতে টেনে নিয়ে আসে। এই জন্য যুদ্ধের মাঠেও একদল মুজাহিদ যুদ্ধ করবে আর একদল মুজাহিদ সালাত আদায় করবে। দুনিয়াবি লজিকে এটা টিকে না। কিন্তু যখন ঈমান বিল গায়ব থাকবে তখন ওটাই বাস্তব। কেন ওই সালাত তো আল্লাহর সাহায্য আসমান থেকে টেনে নিয়ে আসবে। আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নেই। তো আপনার আমল আল্লাহর সাহায্য টেনে নিয়ে আসবে। সালাত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি, যা আল্লাহর সাহায্য আসমান থেকে টেনে নিয়ে আসতে পারে। আর রাতের সালাত তার চেয়েও বেশি পাওয়ারফুল। আর 2 নম্বর হচ্ছে সাউন্ড টেকনোলজি। সাউন্ড টেকনোলজির ন্যূনতম জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। সাউন্ড টেকনোলজি মানে হচ্ছে এরা সবাই সব কথা বুঝে। এই কাঠও কথা বুঝে, এটাও কথা বুঝে, এটাও কথা বুঝে, শুধু বুঝে না, এরা কথা বলতেছে, এরা সবাই কথা বলতে পারে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করে। তো এইটার ন্যূনতম জ্ঞান সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া আছে, যে পাখি কি বলতেছে সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, উনি আবার পাখির সাথে কথা বলতেন। তো আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে কুন ফায়াকুন সাউন্ড দিয়ে। আল্লাহ পৃথিবী আসমান জমিন ধ্বংস করবে ইসরাফিলের বাঁশির আওয়াজ, সাউন্ড দিয়ে। সাউন্ড টেকনোলজি সবচেয়ে পাওয়ারফুল। তো এই সবচেয়ে পাওয়ারফুল জিনিসটা মুসলমানদের কাছে দেওয়া আছে। এই জন্য সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন। কেননা কোরআন কার সাউন্ড বলেন তো? কোরআন কার আওয়াজ? এটা আল্লাহর আওয়াজ, আল্লাহর সাউন্ড। এই সবচেয়ে পাওয়ারফুল। এবং জিকির প্রভাব সৃষ্টি করে। কেন এগুলো সব কিছু সাউন্ড বুঝে এবং ফিল করতে পারে। যেমন ওয়েভ, আমরা যে আমার ওয়েভের মধ্যে দিয়ে আমার সাউন্ড লাইভে আমেরিকায় বসে মানুষ শুনতেছে, এটা ওয়েভের মধ্যে দিয়ে ভেসে আমেরিকা যাচ্ছে। ওই ইসরায়েল তার ওয়েভ অন করে দিয়ে মোবাইলের বিস্ফোরণ ঘটাচ্ছে, ইরানের বিজ্ঞানীদের রুমের মধ্যে বিস্ফোরণ হয়ে যাচ্ছে। কেন ওই ওয়েভটা মোবাইল রিসিভ করতেছে। তো মোবাইল যেমন ওয়েভ রিসিভ করে, এই মোবাইল সাউন্ডও বুঝে। এই জন্য জিকির সবচেয়ে পাওয়ারফুল, কোরআন সবচেয়ে পাওয়ারফুল। এই জন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানদের তাকবীর ধ্বনিতে শহর বিজয় হয়ে যাবে।
তাহলে মুসলমানেরা যখন আমলের মাধ্যমে আল্লাহর সাহায্যকে আসমান থেকে টেনে নিয়ে আসবে আর ঈমান বিল গায়ব ইয়াকিনের লেভেলে চলে যাবে, 3 নাম্বার প্রকৃত নেতৃত্বের বিকাশ লাগবে। সবই করলাম, ঈমান আছে, আমল করলাম, কিন্তু প্রকৃত নেতৃত্বের বিকাশ হলো। বানু ইসরাইলদের মধ্যে প্রকৃত নেতৃত্বের বিকাশ হয়। মুসলমানদের ইউরোপীয় উপনিবেশের 200 বছর শাসনের কারণে মুসলমানদের নেতৃত্বের চরিত্র ধ্বংস হয়ে গেছে। নাই, কোনো মুসলমানের মধ্যে ইল্লা মান রাহিমা রব্বি নেতৃত্বের চরিত্র নাই। সব মুসলমান নামাজ পড়তেছে, জাকাত দিচ্ছে, রোজা রাখতেছে, মুখে ঈমানের কথা বলতেছে, কিন্তু সবাই মুনাফিক। লাম ইয়াদখুলিল ঈমান ফি কুলুবিহিম, কলবে ঈমান ঢোকেনি। ইজা যখনই কথা বলে মিথ্যা বলে, ওই যে ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে, ওই যে তুমি না খাওয়া না, দায়িত্ব দিলে আমানতের খেয়ানত। এই স্বভাবগুলো কোথায় থেকে পেয়েছে? এগুলো বানু ইসরায়েলদের স্বভাব। ইউরোপীয় উপনিবেশে গোলামির মাধ্যমে স্বভাবগুলো অর্জন করেছে, আর বানু ইসরায়েলেরা ফেরাউনের গোলামি করে এই স্বভাব অর্জন করেছে। মুসা আলাইহিস সালামও যদি বানু ইসরায়েলদের সাথে বড় হতো, মুসা আলাইহিস সালাম এরকম হইত। এই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতার নেতৃত্বের মৌলিক গুণের উপর বড় করার জন্য ফেরাউনের বাড়িতে বড় করেছে। কেন? ফেরাউনের বাড়িতে রিজিকের সংকট ছিল না, মারামারি ছিল না, কাটাকাটি ছিল না, হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না। প্রিন্স যেভাবে বড় হয় সেভাবে বড় হয়। তাহলে জন্মগত স্বভাবের উপর বড়, জন্মগত সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা, আমানতদারিতার উপর বড়। আর গোলাম মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা করবে, বিদ্বেষ করবে, সে তো নেতা হতে পারে। এই জন্য ইউরোপিয়ানরা ডেমোক্রেসিকে, গণতন্ত্রকে আরো জিইয়ে রেখেছে মুসলিম দেশগুলোতে, যারা মুসলমানদের মধ্যে যাতে কোনোদিন প্রকৃত নেতার আবির্ভাবই না। কেননা যখনই গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করবেন, আরেকজনের বিরুদ্ধে বলবেন, মিথ্যা বলবেন, তারপরে হিংসা করবেন, বিদ্বেষ করবেন, তাহলে তো আপনি আল্লাহর দৃষ্টিতে প্রকৃত নেতা হতেই পারবেন। ক্ষমতা তো আল্লাহ দিবে, তা আল্লাহর দৃষ্টিতে তো প্রকৃত নেতা হতে হবে, ক্ষমতা পাওয়ার যোগ্য হতে হবে। ঈমান বিল গায়ব আছে, ইয়াকিন আছে, আমাল আছে, কিন্তু প্রকৃত নেতৃত্বের বিকাশ। প্রকৃত নেতৃত্বের বিকাশের জন্য সব নবী যেই গুণের উপর ছিলেন, সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায় পরায়ণতা, সেই গুণের উপর আসা লাগে আমাদেরকে। সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা, আমানতদারিতা, এইভাবে যখন কেউ এই গুণের উপর চলে আসবে, যেটা আল্লামা ইকবাল বলেছিলেন, সাবাক ফিরসে পার সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। উনি গোটা ইউরোপ, আমেরিকা সব সফর করে দেখেছেন যে মুসলমানদের কোনো সমস্যাই নাই। কেন? উনি সব আইডিওলজি বুঝেন। কিরে, এরা তো গণতন্ত্রের পিছিয়ে ছুটতেছে, এরা সমাজতন্ত্রের পিছিয়ে, এর চেয়ে ভালো সমাধান তো মুসলমানদের কাছে আছে, তাহলে এরা পারতেছে না কেন? এগুলো সব উনি বুঝতেন। সব বুঝে উনি সামারি বের করলেন, মুসলমানদের কাছে এত সুন্দর নামাজ আছে, এত সুন্দর সালাত আছে, জিকির আছে, সবই আছে মুসলমানদের কাছে, এত সুন্দর পরিবার ব্যবস্থা আছে, পৃথিবীতে কোথাও নাই, তাও মুসলমানেরা মাজলুম কেন? তো সামারি বের হলো, মুসলমানদের নেতৃত্বের যোগ্যতা তৈরি হওয়ার সব রাস্তা ইউরোপিয়ানরা বন্ধ করে রেখে দিয়েছে। এরা পরস্পর মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা বিদ্বেষ করবে, দুর্নীতি করবে, এই স্বভাবের উপর এদেরকে বড় করবে। আফ্রিকায় সব বড় বড় মুসলিম দেশের রাষ্ট্রনেতারা টাকার কাছে বিক্রি হয়ে যায়। বাংলাদেশের নেতারাও দেখবেন যে টাকার কাছে, ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়। পাকিস্তানের নেতারা বিক্রি হয়ে যায়। কেন? কারো সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা, আমানতদারিতা নাই। তুমি বলেছো মুসলমানেরা তোমাদের কাছে সব আছে, তোমরা সত্য বলা শিখো, ন্যায় পরায়ণ হওয়া শিখো, আমানতদার হওয়া শিখো, আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। তাহলে ঈমান বিল গায়েব লাগবে, আল্লাহর সাহায্য আকাশ থেকে টেনে নিয়ে আসতে পারতে হবে, ঠিক আছে? আর আগের যে কাঠামো আছে, ওই কাঠামো পরিপূর্ণ